সবাইকে স্বাগতম ও শুভকামনা। স্বল্প সময়ের একটা বিরতির পর আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছেন। এখন থেকে নিয়মিত পিসি মার্কেটের বিভিন্ন টিপস ও ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। এছাড়াও থাকবে ফটোশপ ও ইলাস্ট্রেটর ইম্পর্টেন্ট টুলসগুলোর উপর বিস্তারিত আলোচনা। সবগুলো বিষয় হবে পরীক্ষিত এবং সহজ ও ধারাবাহিকভাবে উপস্থাপন করা হবে। টাইটেল এবং থাম্বনেইল দেখে আপনারা এতক্ষণে বুঝে গেছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব 3D টেক্সট ইফেক্টের সাথে ফটোশপ অ্যাকশন প্যানেলের সম্পর্ক কি। চলুন শুরু করা যাক। আমরা এখানে দেখব অ্যাকশন প্যানেলের মূল কাজটা কি, তারপর আমরা যাব 3D টেক্সট ইফেক্টের সাথে অ্যাকশন প্যানেলের সম্পর্ক কি। তো আমরা উইন্ডো থেকে অ্যাকশন প্যানেল নিয়ে আসি। অ্যাকশন প্যানেল আমরা ইন্টারফেসের সাথে পরিচিত হই নাই। এখানে দেখতে পাচ্ছি আমরা কিছুই নেই। নিচের দিকে আছে ডিলিট বাটন, নিউ সেট, নিউ অ্যাকশন, নিউ সেট, প্লে বাটন, রেকর্ডিং বাটন এবং স্টপ বাটন। এখানে অনেকগুলো অপশন আছে। আমরা প্রয়োজন মতো সব যে অপশনগুলো প্রয়োজন ওগুলো আমরা দেখে নিব। তো আমি দেখাবো আজকে এই অ্যাকশনটা পরিচিত করার জন্য ব্ল্যাক এন্ড হোয়াইট একটা সিস্টেম দেখাবো। এখানে কিভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারটা আমরা রেকর্ডিং করে রাখতে পারি। ওকে, আমি এখান থেকে পিকচার নিয়ে আসলাম, এখানে রেখে দিলাম। আমি ক্রপ করে এটাকে ক্রপ করে আমার সাথে একটু ম্যাচিং করে নেই। ওকে, এখন আমি এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করবো এবং এই প্রসেসটা রেকর্ড করে রাখবো, যাতে পরবর্তীতে যে কোনো সময় আমি যদি এরকমই কোনো পিকচারে কাজ করি ব্ল্যাক এন্ড হোয়াইট করার জন্য, তাহলে আমরা এটা আবারও অ্যাপ্লাই করতে পারি, আবার প্রথম থেকে কাজ না করে। এখন যে কাজটা করবো ওইটা রেকর্ড করে রাখবো, পরবর্তীতে ওই ডিজাইনটা দিয়ে ওই কাজটা সেম হবে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। এই জন্যই এই অ্যাকশন প্যানেলটাকে বলা হয় টাইম সেভিংস টুল। তো দেখি কিভাবে। প্রথমে আমরা একটা সেট ক্রিয়েট করে নিই। সেট 1 দিই, এটার নাম হলো, আমরা ডিফল্টগুলো দিতেছি। এখন এখান থেকে আমরা দেব ব্ল্যাক এন্ড হোয়াইট। ওকে, আমি দিচ্ছি BNW ব্ল্যাক এন্ড হোয়াইট। এখন রেকর্ডিং এ আছে, অটো রেকর্ডিং এ আসতেছে। আমি এখন যা করবো এখানে সবগুলো রেকর্ড হবে। তাহলে আমি এখানে ডুপ্লিকেট করে নেই। আমি কন্ট্রোল জে প্রেস করলাম, তারপর আমি যাব অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট। দেখুন এখানে আসতেছে সবগুলাই। ডিজাইনটাতে রেড একটু বেশি আছে, আমরা রেডটাকে একটু কারেকশন ডার্কনেস করে দেই। ওকে, বেশি হয়ে যাবে। পার্পলটা আছে একটু বেশি, পার্পলটাকে একটু নামিয়ে দেই। ওকে, এখন বডিটা হচ্ছে ব্রাউন। আমরা এখানে কাজ করতে পারি ডার্কনেস আনার জন্য। আমরা পিকচারটাকে পারফেক্ট করতে যাচ্ছি না, শুধুমাত্র আমাদের যতটুকু জানার প্রয়োজন ততটুকু কাজ করবো আমরা। এখন আমি একটু কাজ করে নেই কার্ভস থেকে। ওকে, কার্ভস একটু ডাউন দিয়ে দিই, ডার্কনেসটা বাড়িয়ে দিই চতুর্দিক থেকে, মিডিল দিক থেকে। ওকে, এরপর একটু ব্রাইটনেসটা বা কন্ট্রাস্টটা একটু চেক করে নিই। এই ধরুন আমাদের কাজটা দেখুন, যতগুলো কাজ আমি এখানে করছি সবগুলো কাজ এখানে অটোমেটিক রেকর্ড হয়ে গেছে। আমি এটাকে স্টপ করে দিলাম। আজকের মতো আমি এটাকে কাজ করলাম, ধরুন শেষ হয়ে গেল। এখন আমি এই সেটটা পরবর্তীতে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো, এটাকে সেভ করে রাখতে হবে। এই জন্য আমি এখান থেকে আসলাম সেভ অ্যাকশনস। আমি প্রথমে আমার ডেস্কটপে সেভ করে দিই এটাকে। আমি এটাকে দিলাম BW, সরি BW। ওকে, আমি সেভ করলাম ডেস্কটপে। এই দেখুন, এখান থেকে এটাকে কপি করে তারপর যাবেন পিসি, লোকাল ডিস্ক, প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি, ফটোশপ, প্রিসেটস, অ্যাকশনস, এখানে পাস্ট করে দিন। আপনাকে পারমিশন চাইবে। ওকে, দেখুন এখানে চলে আসছে। এখন দেখুন, আমরা ধরুন এক সপ্তাহ হয়ে গেল বা 15-20 দিন হয়ে গেল, আমরা কাজ করবো আজকে আবার আমাদের এই পিকচারে কাজ করব। তাহলে কি করতে হবে, জাস্ট আপনি পিকচারটাকে আপনি লকটা খুলে দিবেন, তারপর এখানে সেট থেকে এইটা সিলেক্ট করে নেবেন, ব্ল্যাক BW-টা অর্থাৎ ব্ল্যাক এন্ড হোয়াইট। জাস্ট এখান থেকে প্লে করে দিন। দেখুন সবগুলো কাজ অটোমেটিক, আপনি যদি প্রয়োজন হলে আপনি এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন প্রয়োজন মতো। এই হচ্ছে অ্যাকশন প্যানেলের কাজ। আমরা এখন দেখব 3D টেক্সট ইফেক্টের সাথে অ্যাকশন প্যানেলের সম্পর্কটা কি, অ্যাকশন প্যানেলটা কিভাবে 3D টেক্সট ইফেক্টকে সহজভাবে করতে সাহায্য করে। তো আমরা চলুন দেখা যাক। আমরা এখান থেকে উইন্ডো থেকে অ্যাকশন প্যানেলটা নিয়ে আসি, উইন্ডো থেকে অ্যাকশন প্যানেলটা নিয়ে আসলাম, সিলেক্ট করে দেই। এই ফুলটারই কাজ করবো, সমস্যা নাই। অ্যাকশন প্যানেল আমি এখানে নিব 3D নিলাম এখানে। এখান থেকে আমি এটাকে ডুপ্লিকেট করলাম, নিচের দিকে নিয়ে আসলাম এটাকে, এবং এখান থেকে
ভ্যালুগুলো বসাচ্ছি এখানে আমি। ওকে, তারপর আমি এটাকে এন্টার প্রেস করলাম। দেখুন আমার ভ্যালুগুলো আমি নিয়ে নিচ্ছি। এখন আমি স্টপ করে দিব এবং এখান থেকে এই লেয়ারটা সিলেক্ট করে প্লে করে দিব। দেখুন অনেকগুলো কালার, অনেকগুলো কপি নিয়ে নিলাম, 13 কপি নিয়ে নিলাম। এখান থেকে আমি শুধুমাত্র আমার ভ্যালুগুলো নিয়ে আসি। আমি এখান থেকে এই ভ্যালুটা নিয়ে আসি, প্রথম থেকে দিয়ে দিই। ওকে, তারপর এখান থেকে এই ভ্যালুটা নিয়ে আসি, নিয়ে এসে এগুলাতে দিয়ে দিই এবং একদম শেষেরটার জন্য আমার মনে হচ্ছে আরো 3টা কপি নিলে ভালো হবে। আমি এটাকে ডিলিট করে দিলাম। দেখুন অলরেডি আমি এখান মতো কাজ করে আসছি। এখান থেকে কিন্তু আমি নিতে পারবো, ইভেন ওইটা সহ, এটা আসছে এখানে, এটা সহ ভ্যালু যাবে। এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। ওকে, এই দেখুন কিভাবে অতি 3D টেক্সট ইফেক্টকে একদম ইজিলি, জাস্ট ভ্যালুগুলো যদি আমরা ভালোভাবে জানি তাহলে এত সহজে আমরা 3D টেক্সট ইফেক্টটাও তৈরি করতে পারি।